জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবনে আমরা অনেকেই অনেক ধরনের কর্মকাণ্ড করে থাকি। কেউ বা ভালো কাজ করে, এর জন্য তার মৃত্যুর পরবর্তী জীবনটাও ভালোই কাটে। আর যারা ভালো কাজের থেকেও বেশি খারাপ কাজটাই করে, মৃত্যুর পরবর্তী জীবন তার কেমন কাটবে সেটা নিয়ে কি কখনো আপনি ভেবেছেন? যদি কখনো ভেবে না থাকেন তাহলে চলুন আমাদের আজকের ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প শুনিয়ে আপনার মনে একটু ভাবনা জাগ্রত করা যাক। মুভি শুরুতেই দেখানো হয় কাফন পরানো একটি মেয়ে বা একটি মেয়ের মৃতদেহ। তার চারপাশে ছোট বাচ্চা সহ অনেকগুলো মানুষ বসে আছে। এমনকি সেখান থেকে সবচেয়ে বৃদ্ধ লোকটি বলে উঠল, আমার নাতনি আমাদের আগে পরপার চলে গিয়েছে। এটি বলে সেই লোকটি দুঃখ প্রকাশ করতে থাকে। সেখানে বসে থাকা ছোট বাচ্চাগুলো নিজেদের মধ্যে আলোচনা করতেছিল, এই মেয়েটা এখন জানাতে যাবে নাকি জাহান্নামে। কারণ মৃত্যুর উপর মানব জাতির এই দুটি হলো আসল ঠিকানা। তবে অন্যান্য ধর্মে দুটি জায়গা অন্য নাম বা অন্য শব্দ উচ্চারণ করে থাকে। উচ্চারণ বা ধর্ম যাই হোক, মৃত্যুর পর সব মানুষকে শাস্তি ভোগ করতেই হবে। এমনকি সেখানে থাকা বাচ্চাগুলোর মধ্যে একজন হঠাৎ করে একটি কান্নার আওয়াজ শুনতে পায় এবং সেটি দেখার জন্য একটি অন্ধকার রুমে গেলে দেখতে পায় হাত পা শিকলে বাঁধা, রক্তাক্তভাবে আঘাত পাওয়া একটি মেয়ে কান্না করছে। এবং যখনই সেই মেয়েটিকে ভালোভাবে দেখতে যাবে তখন মেয়েটি বাচ্চাটির দিকে এমনভাবে তাকিয়েছে, সেটি দেখে মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে এবং সবাইকে বলতে শুরু লাগলে এই মেয়েটি ভূত হয়ে গিয়েছে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করলো না। এরপর মৃতদেহটিকে কবর দিয়ে যে যার মতো করে বাড়ি চলে যেতে লাগলো। আর সেখানে আমরা বুঝতে পারি মাথায় টুপি পরা এবং হিজাব পরা মহিলাটি স্বামী স্ত্রী এবং তাদের 4টি বাচ্চাও আছে। আর এই লোকটি হলো এলাকার ইমাম, যাকে সবাই হাজি বলেই ডাকে। এবং এই হাজির পুরো পরিবার নিয়ে মূলত আজকের এই মুভিটি, বিশেষ করে তার 4টি বাচ্চাকে নিয়েই। এরপর আমাদেরকে 10 বছর পরে সিনে নিয়ে যাওয়া হয়, আর ওই সিনটি শুরু হয় হাজি সাহেবের ঘর থেকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হাজি সাহেবের মেয়ে বাথরুমে বসে গান গাচ্ছিল এবং তার নাম হচ্ছে আজিজা। এবং হাজি সাহেবের আরেক মেয়ে, তার নাম হচ্ছে টিয়াসা, এবং তাকে দেখতে পাচ্ছি তার মন খারাপ এবং জামার ভিতরে কিছু একটা লুকানো। অন্যদিকে হাজি সাহেবের স্ত্রী রান্না কাজে ব্যস্ত। টিয়াসা জামার ভিতরে লুকানো ম্যাথ পরীক্ষার পেপার এনে তার আম্মুকে দেয়। সে পরীক্ষায় খারাপ করছে, এটি হাজি সাহেব জানতে পারলে তার অবস্থা খারাপ করে ফেলবে, তাই জামার ভিতর লুকিয়ে তার আম্মুকে এনে দিয়েছে। কিন্তু তার আম্মু তাকে কোনো বকাঝকা না করে, রাগ না করে টিয়াসাকে মোটিভেট করছিল। অন্যদিকে খাবার টেবিলে আমরা হাজি সাহেবের আরেক ছেলে ফজরকে দেখতে পাই এবং যখনই সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখনই বাইরে কে একজন এসেছিল এবং সেটি দেখার জন্য হাজি সাহেব বাইরে গেল এবং গিয়ে দেখতে পেল হাজি সাহেবের আরেক ছেলে ফজর কোথা থেকে যেন এসেছিল। আর এই ফজর কোথা থেকে এসেছিল তা আপনারা একটু পরেই জানতে পারবেন। ভিডিওর শেষে এটি বলা হবে ফজর কোথায় থেকে এসেছিল। যাই হোক, সালেকে দেখে তার বাকি 3 ভাই বোন খুবই খুশি এবং তার পরিবারের সবার জন্য সালে গিফট নিয়ে এসেছিল। কিন্তু সবাই সবার গিফট পছন্দ করলেও তার ছোট বোন অর্থাৎ টিয়াসা তার গিফট পছন্দ করে নাই, কারণ সালে তার জন্য একটি পুতুল এনেছিল যেটি তার পছন্দ হয়নি এবং খাবার টেবিল থেকে রাগ করে উঠে চলে যায়। অন্যদিকে টিয়াসার পরীক্ষার পেপারটি নিচে পড়ে গেল। হঠাৎ করে হাজি সাহেব তা দেখে ফেলে এবং এর জন্য টিয়াসাকে বন্ধ একটি রুমে নিয়ে মারতে শুরু করে। হাজি সাহেব যখন টিয়াসার হাতে ব্যাট দিয়ে আঘাত করতেছিল, সেই আঘাতের ফলে টিয়াসা কান্না করতে থাকে এবং সেই কান্নার শব্দ তার আম্মু অন্য রুম থেকে শুনতে পায়, কারণ তাদের ফ্যামিলিতে হাজি সাহেবের উপরে আর কেউ নেই, তাই তাকে কেউ বাধা দিতেও পারতেছিল না। ঠিক তখনই হাজি সাহেবের টেলিফোনে কেউ একজন কল দিয়ে একটি মৃত্যুর খবর জানায় এবং সেটি শুনে হাজি সাহেব খুবই আপসেট হয়ে পড়ে। অন্যদিকে সালে সেই পুতুল নিয়ে আজিজা রাগ ভাঙানোর জন্য তার রুমে যায়, কিন্তু আজিজা তো ভাই নাসর বান্দা, সে কিছুতেই তার রাগ ভাঙাতে পারে না। তারপর সালে মিউজিকের একটি অ্যালবাম বের করে দিলে আজিজা সেটি পেয়ে মহা খুশি হয়ে যায়, কারণ সেটি ছিল তার পছন্দের সিঙ্গারের। এবং তাদের মাঝে হঠাৎ করে টিয়াসাও চলে আসে এবং টিয়াসা এসে আজিজাকে জিজ্ঞেস করলো দিনী নামে কাউকে চিনি কিনা। আজিজা টিয়াসাকে বললো দিনী আমার ক্লাসমেট ছিল, কিন্তু তাকে কলেজ থেকে বহিষ্কার করার কারণে সে আত্মহত্যা করেছে। টিয়াসা বলল কিন্তু আত্মহত্যা করা তো মহাপাপ, এর জন্য মৃত্যুর পর তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু এইসব শুনে আজিজা সেখান থেকে বিরক্ত হয়ে উঠে চলে আসে। এর মানে হাজি সাহেব একটু আগে যে মৃত্যুর খবরটি পেল সেটাই ছিল আজিজার ক্লাসমেট দিনী। অন্যদিকে দেখানো হয় হাজি সাহেব সেই মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রীকে নিয়ে সেই বাড়িতে যাচ্ছে এবং এদের 4 ভাই বোনকে বলতেছে বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা বাড়ির সব দরজা জানলা বন্ধ করে বাসায় থাকো। এই বলে তারা সেই বাড়িতে চলে যায়, কিন্তু কে শুনে কার কথা, পুরো বাসা খালি। তাই সালে এই সুযোগ কাজে লাগিয়ে তার বাকি 3 ভাই বোনকে নিয়ে কনসার্টে যাওয়ার কথা বলে। কিন্তু এই কনসার্টে যাওয়ার জন্য ফজর এবং আজিজা রাজি থাকলো, টিয়াসা কিন্তু রাজি হয়নি, কারণ সে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, এখন পড়তে বসবে। শেষ পর্যন্ত দেখা যায় তার বাকি 3 ভাই বোনের অনুরোধে টিয়াসা কনসার্টে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কনসার্টে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তারা অন্য একটি পথ দিয়ে যেতে চায়, কিন্তু বৃষ্টির সময় সেটা খুবই বিপজ্জনক, কারণ সেটি একটি ঝর্ণার পাশের রাস্তা। তবুও করার কিছুই নেই, তারা সেই পথ দিয়ে যাওয়া শুরু করে। বৃষ্টি এতটাই ভয়ঙ্কর ভাবে হচ্ছে যে তারা সবাই ভয় পাচ্ছে।
আর যখনই সেই ঝর্ণার রাস্তা পার হবে তখনই ঝর্ণার পানির স্রোতে চারজনই পাথরের পা পিছলে পড়ে যায়। আর সেখানে থেকেই শুরু হয় এই মুভির মূল গল্প। অন্যদিকে হাজি সাহেব সেই মৃত মেয়েটির জানাজার নামাজ পড়তে শুরু করলো সবাইকে নিয়ে, এবং তার স্ত্রী কোন একটি জিনিস নিয়ে খুবই চিন্তিত। মূলত সে তার চারজন ছেলেমেয়ের জন্য চিন্তা করতেছে। আর আমরা সবাই জানি তারা খুবই বিপদে রয়েছে। আর যখনই ছেলেমেয়েরা বিপদে থাকে তখন আব্বু আম্মুদের মনে একটু হলেও নাড়া দেয়। শুধু তাই নয়, মৃতদেহটির মুখের দিকে তাকালে অদ্ভুত একটা আচরণ দেখে ভয় পেয়ে যায় হাজি সাহেবের স্ত্রী। অন্যদিকে এরা চার ভাই বোন অনেক চেষ্টার পরে সেখান থেকে উঠতে পারে না, এবং পানির স্রোতের কারণে তারা নিচে পড়ে পাথরে এসে ধাক্কা খেয়ে আজিজার মাথা ফেটে যায়, কারণ সেখানে অনেক বড় বড় পাথর ছিল। ঝড় বৃষ্টি থেমে গেলে তাদের আব্বু আম্মু এসে বাড়িতে তাদের উল্টো কাউকেই খুঁজে পায় না। হাজি সাহেব তার স্ত্রীকে নিয়ে নামাজ শেষ করার পর বাইরে তাদের গ্রামের অনেক লোকদের দেখতে পায়, এবং সেই লোকগুলো এসেছিল মূলত ফজর একটি ব্যাগ নিয়ে। আর ওই ব্যক্তি তারা সেই ঝর্ণার কাছে পেয়েছিল, এবং পরের দিন সকালে তারা গ্রামের সব মানুষ মিলে সেই ভয়ানক ঝর্ণার কাছে সেই চার ভাই বোনকে খোঁজা শুরু করলো। কিন্তু দিনের পর রাত হয়ে গেল, তবুও কাউকে খুঁজে পেল না। তার কিছুক্ষণ পর সালেকে খুঁজে পায় একটি পাথরের সাথে, কিন্তু জীবিত নয়, মৃত। ছেলেকে এই অবস্থায় দেখে হাজি সাহেব আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সেখানেই কান্না করে দিল সেই মৃতদেহটি বুকে জড়িয়ে। তারপর সিনে দেখানো হয় সালে একটি গুহার ভিতরে আটকে আছে কিন্তু জীবিত, এবং সালে তার বাকি ভাই বোনদের ডাকতে থাকে, সেখানে কাউকে সে পেল না। ভাই বোনদের না দেখতে পেয়ে সালে সেখানে এমন কিছু মানুষ দেখতে পেল যাদের সে আগে কখনোই দেখেনি, রক্তমাখা শিকল বাঁধা সেই মানুষগুলো। এইসব দেখে সালে ভয়ে চিৎকার শুরু করে চারদিকে ছোটাছুটি করতে শুরু লাগলো। তার কিছুক্ষণ পর সালে একটি রাস্তা পেয়ে বাইরে আসে। বাইরে আসার পর সালে নিজের চোখের সামনে এমন এক জগৎ দেখতে পেল যেটার ভয়ে দুনিয়ার মানুষ থাকে। হ্যাঁ, এটাই হলো সেই স্থান যেখানে দুনিয়ার খারাপ কাজ করা ব্যক্তিদের ফাটানো হয়, আর এটাই হলো জাহান্নাম। নিজের চোখের সামনে এসব দেখে সালে সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিল, কারণ সেখানে লাভার ভিতরে মানুষদের ফেলে দেওয়া হচ্ছে, জীবিত মাথার উপর আগুন ঢেলে দেওয়া হচ্ছে। এক কথা, যেগুলো দুনিয়ার মানুষ কখনো কল্পনা করেনি তার থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর হচ্ছে। তবে এখানে আপনাদেরকে আমি একটা ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, কারণ এই মুভিতে এমন কিছু সিকোয়েন্সের সিন রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না। আর এগুলো যদি আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে আমার চ্যানেলে একটা ওয়ার্নিং চলে আসবে, আর এতে করে আমার চ্যানেলটি বন্ধ হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে দুঃখিত। এবং আমরা দেখতে পাই কিছুক্ষণ পর সেখানে থাকা কালো ড্রেস পরা একজন এসে সালেকে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, এবং সেখানে থাকা মানুষগুলো মতোই তার হাত পা শিকলে বেঁধে ফেলে এবং তার জিভ কেটে ফেলে ভয়ঙ্কর ভাবে। এর যন্ত্রণায় সালে ছটফট করতে থাকে, এবং মুভির ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কেন সালের জিভ কাটা হয়েছিল। মূলত কোনো একদিন সালে তার ফোন নিয়ে বসেছিল, এবং তার আম্মু এসে তাকে নামাজ পড়ার কথা জিজ্ঞেস করলে সালে বলে হ্যাঁ সে নামাজ পড়েছে, কিন্তু সত্যি বলতে সালে নামাজ পড়েনি, তার আম্মুর সাথে মিথ্যা কথা বলেছে। মূলত এই কারণে সালের জিভ কেটে ফেলা হয়েছে, এবং এর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর সেটাই একমাত্র সালে বলতে পারবে। অন্যদিকে দেখানো হয় সালেকে যে স্থানে পেয়েছে তার একটু দূরেই ফজরকেও খুঁজে পায়, তাও মৃত, এবং সেই দুই ভাইয়ের মৃতদেহটি বাসা নিয়ে আসলে হাজি সাহেবের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে। এরপর তাদের গোসল শেষ করা হয়, কিন্তু দেখা যায় জাহান্নামের ভিতরে ফজর হাত পা মাথা বেঁধে তার দুটি চোখের ভিতরে সুচালো একটি যন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়, ফলে চোখ দুটো খুলে মাটিতে পড়ে যায় এবং এর ব্যথায় ছটফট করতে থাকে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তারা দুই ভাই একটি রুমে বসে কিছু নিয়ে আলোচনা করছে। এরপর দেখা যায় ফজর হাতে একটি সুন্দরী মেয়েদের কিছু খারাপ ছবি। দুই ভাই এসব দেখে আলোচনা করছে, আর ঠিক এই কারণেই ফজরের চোখ খোলা হয়। শুধু তাই নয়, আরো দেখানো হয় ফজরকে টেনে নিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়। এসব দেখে তার ভাই সালে চিৎকার করতে থাকে, কিন্তু আফসোস সেখানে চিৎকার শোনার মতো কেউ নেই। উল্টো সেই ফুটন্ত আগুনে সালকেও ফেলে দেওয়া হয় এবং তার পুরো শরীর সেখানে গলতে থাকে। আর এটি হচ্ছে জাহান্নামের আযাব। এরা দুই ভাই জীবিত থাকতে এমন কিছু কাজকর্ম করেছে যার ফল তারা এখন শাস্তি হিসেবে ভোগ করতেছে। এরপর দেখানো হয় গ্রামের কিছু লোক টিয়াশাকেও খুঁজে পেয়েছে, কিন্তু জীবিত। আর এইসব শুনে হাজি সাহেব তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে চলে যায়, আর সেখানে গেলে জানতে পারে টিয়াশার হাত পা ভেঙে কিছুটা ইনজুরি হয়েছে, এর জন্য তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ভিডিওর প্রথমেই বলেছিলাম সালে কোথা থেকে এসেছে এটি আপনাদেরকে পরে জানানো হবে। তাহলে চলুন এবার জেনে আসি সালে ঠিক কোথা থেকে এসেছিল। মুভির শুরুতে আমরা যে বৃদ্ধ লোকটিকে দেখেছিলাম সেই বৃদ্ধ লোকটি এখন তার স্ত্রী সহ হাজি সাহেবের কাছে আসে, এবং এসে হাজি সাহেবকে এমন একটি কথা শোনায় যেটি শুনে হাজি সাহেব আকাশ থেকে মাটিতে পড়ে। আর সেই কথাটি হলো সালে ঠিক কয়েক মাস আগে গ্রামের অনেক মানুষদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছিল একটি ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলে। গ্রামের সেই মানুষদের মধ্যে এই বৃদ্ধ এবং বৃদ্ধার স্ত্রী এরাও দুজন। তবে সেই গ্রামের মানুষদের কোনো টাকা ফেরত দেয়নি সালে। হাজি সাহেব এসব শুনে যখন তাদের কাছ থেকে প্রমাণ দেখতে চায় তখন বৃদ্ধ লোকটি অনেকগুলো পেপারস বের করে দেয়, এবং সেগুলো নিয়ে হাজি সাহেব সালের রুমে যায়, এবং সালের ব্যাগ থেকে যখন অন্যান্য পেপারস নিয়ে মিলিয়ে দেখে তখন হাজি সাহেব আরো চমকে উঠে। আর ওই বৃদ্ধ লোকটির কথা সত্যিই ছিল, আর ঠিক এই কারণেই সালে বাড়ি থেকে চলে গিয়েছে। গ্রামের মানুষদেরকে সহজে বোকা বানিয়ে আরো টাকা নেওয়া যায়। পরের সিনে দেখি সালের পুরো শরীর ঠিকলে বাঁধা, আর একটি বড়
বড় পোকা এসে তার সেই সুন্দর দেহটি ভয়ঙ্করভাবে ছিদ্র করে দেয়। সেখানের অন্য লোকদের মলমূত্র, বমি, এসব খাওয়ানো হয় সালেকে। একটিবার চিন্তা করে দেখুন, তাহলে জায়গায় যদি আপনি থাকতেন। যাই হোক, হাসপাতালের বেডে টিয়াশাকে দেখানো হয় শুয়ে আছে, কিন্তু টিয়াশা ঘুমের মধ্যে থাকলো তার বাকি ভাই বোনদের সাথে কি হচ্ছে সবাই কিন্তু দেখতে পাচ্ছে। এসব দেখে গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সেখানে সে চাইলেও কিছু করতে পারবে না, কারণ এটি হচ্ছে জাহান্নাম। পরের দিন দেখানো হয় হাজী সাহেব সেই ঝর্ণাটির পাশে এসে বসে বসে কান্না করছে, এবং হঠাৎ করে তার আরেক মেয়ে আজিজাকে দেখে দৌড়ে যায়, আর সে আজিজার মৃতদেহটি নিয়ে একাই বাড়িতে আসে, এবং আজিজা সহ তার বাকি দুই ভাইকেও গোসল করানো হয়। তাদেরকে এখনো কবর না দিলেও জাহান্নামের আযাব কিন্তু শুরু হয়ে গিয়েছে। টিয়াশা যখন জাহান্নামের ভিতরে আজিজাকে খুঁজতে থাকে, তখন আজিজা জাহান্নামের একটি কোনায় বসে দিনীকে ডাকতে থাকে। আপনাদের মনে আছে তো সেই দিনীর কথা, জিগিনিয়া গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল। যাই হোক, টিয়াশা দৌড়ে তার বোনের কাছে গিয়ে দেখতে পায় আজিজার হাতে একটি ব্রেসলাইট পরা, সেটিতে দিনীর নামও লেখা ছিল, কারণ দিনীকে আত্মহত্যা করতে আজিজা সাহায্য করছিল। সেখানে দিনীকেও দেখানো হয় জাহান্নামের ভিতরে ফাঁসির রশিদে ঝুলছে। চারদিকে এত আযাবের হাহাকার দেখে টিয়াশা খুবই ভয় পায়। অবশ্যই পাওয়ারই কথা, কারণ জাহান্নাম বলেই কথা। এরপর আজিজাকে টেনে হেঁচড়ে নিয়ে যায়, তার জিহ্বার ভিতরে গরম একটি রড ফেরাকের মতো ঢুকানো হয়। ভয়ঙ্কর একটি ছুরি দিয়ে তার হাতও কেটে ফেলা হয় বহুবার। আরো বিভিন্ন ধরনের আযাব দেওয়া হয়। জাহান্নামের শাস্তি কি এমনই হয়? তারপর সেই তিন ভাই বোনের জানাজার নামাজ পড়ানো হয়। হাজী সাহেব নিজেই তিন ছেলেমেয়ের জানাজার নামাজ পড়ানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু তিনি পারেন না, বারবার উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যায়। এরপর সেই বৃদ্ধ লোকটি নামাজ শেষ করে, তারপর সেই পাপী তিন ভাই বোনকে একে একে কবর দেওয়া হয়, এবং সাথে তাদের সেই জাহান্নামের আযাব আরো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হতে থাকে। টিয়াশাকে আমরা এখনো সেই জাহান্নামে দেখতে পাই। সেখানে থাকা কালো ড্রেস পরা সেই মানুষগুলো তাদের চেহারা দেখায় টিয়াশাকে। এইসব দেখে টিয়াশা আরো ভয় পায়। এরাই হচ্ছে জাহান্নামে থাকা সেই মানুষদের একটি করে কফি। ফজর, সালে, টিয়াশা, এদেরকে যে কালো ড্রেস পরা লোকগুলো টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছিল, এরাই হচ্ছে তাদের কফি। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেখানে টিয়াশারও কিন্তু একটি কফি ছিল, এবং সেই কফিটাই টিয়াশাকে হঠাৎ করে বলে উঠলো, তোমার জায়গা এখানে নয়। এবং এই কথাটি বলার পরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় টিয়াশা যখন ছোট ছিল তখন অনেক মানুষকে অনেক ধরনের সাহায্য করেছিল, অনেকগুলো ভালো কাজ করেছে, যার কারণে তাকে কোনো আযাব দেওয়া হয়নি। তবে আযাব দেওয়া হবে বা কেন, সে তো এখনো মৃত্যুই বরণ করেনি। সেটা আমরা জানতে পারবো যখন সে মৃত্যুবরণ করবে, কারণ সে তো এখন হাসপাতালে বেডে শুয়ে এগুলো স্বপ্নই দেখতেছে। যাই হোক, এরপর দেখানো হয় টিয়াশা তার মা বাবা সহ নামাজ শেষ করে তিন ভাই বোনের কবর দেখতে আসছে, আর এখানেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, আশা করি তোমাদের কাছে গল্পটি ভালো লেগেছে। আমি হয়তোবা তোমাদেরকে অতটা সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতে পারি নাই, কারণ আমি এই জগতে নতুন। এটাই ছিল আমার প্রথম মুভি এক্সপ্লেন। হ্যাঁ, আমি জানি অনেক উচ্চারণ ভুল হয়েছে, কিন্তু আমি অনেকটা সময় নিয়ে ভিডিওটি বানিয়েছি, তাই আমাকে ইন্সপায়ার করার জন্য হলো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।